যতদিন না পর্যন্ত আমাদের এই কার্যক্রম দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে, কার্যক্রম চলতে থাকবে। এরপরে আমি আমার বক্তব্য শেষ করতেছি। We want one nation, one visa center for Bangladeshi citizens. আমরা আমাদের দেশের জন্য একটা সেন্টার চাই, একটা জায়গাতে আমরা দাঁড়াতে চাই। বাংলাদেশ এখন আর আগের মতো কোনো যুদ্ধের দেশ না। যদি তার সুযোগ করতে হয় তাহলে অবশ্যই আমাদের সেই সুযোগটা পেতে হবে যা ইন্ডিয়া পাচ্ছে, যা নেপাল পাচ্ছে। আপনারা কিন্তু একদম আপনারা কি রাজি আছেন? যতক্ষণ পর্যন্ত আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো। আপনারা কি সেটা চান? আপনারা কি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে 56% ইউথ বিলং করে, মানে 56% মানুষ হচ্ছে যুবক, যারা সবচেয়ে বেশি আগে স্বপ্ন দেখে যে আমরা ইউরোপে গিয়ে আমাদের কেরিয়ার করবো। আমাদের দেশের এই ছেলেদের স্বপ্নকে আমরা পূরণ করবো না? আমাদের সরকারের কি সেটা পূরণ করা উচিত না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সরকারকে আমাদের সহযোগিতাতে এগিয়ে আসতে হবে, কারণ আমরাই দেশ গড়াতে সবার আগে থাকি, আমরাই দেশ গড়াতে সবার আগে থাকবো। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি একটা দাবি করতে চাই যে নেপালে আমরা যে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিচ্ছি, এখন নেপালে যে যদি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়ে থাকি তাহলে পরে নেপাল কান্ট্রি হিসাবে আমাদের থেকে স্বয়ংসম্পূর্ণ কম। সেই হিসাবে নেপাল যদি ভিএফএস যদি নিয়ে আসতে পারে তাহলে আমরা কেন ভিএফএস নিয়ে আসতে পারবো না? এম্বাসি আমি নিজে যখন নেপালে অবস্থান যাওয়ার জন্য এয়ারপোর্টে যাই তখন দেখি আনফর্চুনেটলি ওইখান থেকে ডিপোর্ট করছে ক্লায়েন্টগুলারে। সেই ক্লায়েন্টের চোখে মুখে যে পরিমাণ কান্নার ছাপ লেগে রয়েছে, আনফর্চুনেটলি আমার এটা দেখে খারাপ লাগছে। তার কাছে বৈধ ওয়ার্ক পারমিট, বৈধ কন্ট্রাক্ট পেপার সব কিছু থাকার পরেও তাকে ওইখানে যেতে দিচ্ছে না, অপলোড করে দিচ্ছে। অপলোড করে দিলে কি হচ্ছে, সেই ক্যান্ডিডেট যাওয়া লাগছে ডিএসবি অফিসে। ডিএসবি অফিসে 4 দিন এইখানে ঘোরাঘুরি করার পরে কারোর অপলোড উঠছে, কারোর অপলোড উঠছে না। এর ভিতরে তার 1-1.5 লক্ষ টাকার লস। সে যেরকম মানসিক যন্ত্রণা ভোগ করছে এটা আমাদের কাছে দেখে অনেক খারাপ লাগছে। আর সর্বোপরি হিসাব করছি যে হয়তো এম্বাসি নিয়ে আসতে সময় সাপেক্ষ ব্যাপার,